लेते तो हम कहाँ से जाए? बाहर जाने तो दो। ঘটনাটার কথা ভাবলে আমার কান্না পেয়ে যাচ্ছে, আমার খারাপ লেগে যাচ্ছে। তার জায়গায় কেন এই ঘটনাটা ঘটলো? প্লিজ স্যার যোগী আদিত্যনাথ, প্লিজ স্যার নরেন্দ্র মোদী, যদি আপনারা দেখেন, যদি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছায়, আপনারা রাম মন্দির বানাচ্ছেন, দুদিন পর এই লোকগুলো রাম মন্দিরকেও ওরকম বানিয়ে দেবে। প্লিজ বাঁকে বিহারী মন্দিরটাকে এরকম করতে দেবেন না। ওটা আমাদের খুবই স্মৃতির জায়গা, খুবই ভালোবাসার জায়গা। গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু বিজেস বোরিং লাইফ। বিজেস বোরিং লাইফের আরেকটা আজকে ইন্টারেস্টিং ভিডিওটা, বিজেস বোরিং লাইফের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকেই অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা এমন একটা বিষয়ের যেটা আমি ভিউজ পাওয়ার জন্য একদমই করছি না, সেটা আমি জাস্ট একটা রিজনেই করছি, যাতে কোনো বড় অথরিটির কাছে যদি আমার ভিডিওটা পৌঁছে যায় আর যদি এটার কোনো সুরাহা হয় সেইটার জন্য। ভিডিওর শুরুতে আপনারা দেখলেন যে আমাদের সাথে কি হচ্ছিল, সেই ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর ভিডিওটা যাতে কারোর কাছে পৌঁছে যায়, তাতে কি হয়েছে, কেন হয়েছে, সেই বিষয়টা যাতে একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি এই ভিডিওটা এখন বানাতে বসেছি। আমার লাস্ট ভিডিওটা আপনারা দেখেছেন আমাদের বৃন্দাবন জার্নি স্টার্ট নিয়ে, কিন্তু তারপরে আমার কাছে আমি আর ভিডিও ছাড়তে পারিনি। তার দুটো রিজন। একটা রিজন হচ্ছে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, সেটা দেখে হয়তো বুঝতেই পারছেন, গলার আওয়াজ শুনে হয়তো বোঝা যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিওগুলো ছাড়ার আগে আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল যেদিন আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছে। আমার কথাগুলো বলার আগে আপনারা আগে ভিডিওটা দেখে নিন, তারপরে আপনাদেরকে বলবো সেদিনকে এক্স্যাক্টলি আমার সাথে কি কি হয়েছে, তারপর আমি ভিডিওটাকে কন্টিনিউ করব। ना ठाकुर जी को दर्शन करने दे रहे हैं, ना निकलने दे रहे हैं। क्या हो रहा है यार, क्या हो रहा है? मजाक हो रहा है यहाँ पे। अरे निकलने दे दो, तुम लोगों का मुंह देखने का हमारा भी इरादा नहीं है। बाकी भी तो चोरों चपाटी की जगह बना दिया, चोर कहीं के। बाहर से भी पैसे ले सारे तरफ से पैसे ही पैसे। ওখানে 500 টাকা করে নিচ্ছে, ওই জন্য তো আমাদেরকে ওই দিক দিয়ে বেরোতে দিচ্ছে না। तो हम कहाँ से जाए? बाहर जाने तो दो, बाहर जाने दो। पुलिस कहाँ है? पुलिस एवर दरवाजा बंद है ना। ठीक है ठीक है ठीक है ठीक है। कितना पैसा चाहिए आपको यहाँ से निकालने के लिए? हाँ हाँ, पैसों के भूखे। आप भी खड़े हैं यहाँ पे। এই তারা ভাঙতে পারবে তুমি? তালা ভাঙবো না। भाई आया मैडम तेरा उसमें करे इधर के नहीं सुनता है तुम्हारी बात। निकाल दो भाई नंबर बिल्डिंग में गए मेरे काम को। अरे वीडियो बात बना लेना ना, आप लोग तो अंदर भेज रहे हैं ना, आप लोग तो अंदर भेज रहे हैं ना। 15-20 मिनट के लोग अंदर हैं। ভিডিওটা দেখতেই পেলেন, ভিডিওটা ছিল হচ্ছে 1 জানুয়ারি, সেদিনকেই আমাদের ফ্লাইট ছিল হচ্ছে নিউ দিল্লি থেকে। তো আমরা যেহেতু 1 জানুয়ারি বৃন্দাবনে ছিলাম, বাঁকে বিহারীকে দর্শন না করে নতুন বছর স্টার্ট করব সেটা তো হতে পারে না। ওই জন্য আমি আমার শাশুড়ি মা মিলে দুজনে বাঁকে বিহারী মন্দিরে দর্শন করতে গেছিলাম। কিন্তু গত বছরে যখন গেছিলাম, বাঁকে বিহারীর গলিতে বা বাঁকে বিহারীর জায়গায় এতটা নিয়ম ছিল না, বা এতটা পুলিশদের আধিপত্য ছিল না, পণ্ডিতদের আধিপত্য ছিল না। এখন এই বছর গিয়ে আমরা যেটা ফেস করলাম, যখন আমি ছোটবেলায় যেতাম তখনের গল্পটা তো পুরোটাই আলাদা, তখনের সাথে তো এখনের কোনো সিনারি ম্যাচ করে না। আমার ভিডিওটা বলতেও আসলে আমার খুবই খারাপ লাগছে যে আমি মানে আমরা কি ভেবে গেছিলাম, আমরা কি উদ্দেশ্যে গেছিলাম, আর আমাদের সাথে কি হয়েছে আর কেন হয়েছে, আর সেই জায়গাটা কি সত্যি সেই মানে ঘটনাটা হওয়ার জায়গা। এই কথাগুলো ভেবে আমাদের সেদিনকে
আমরা দুজনে বাকি বেরিয়ে সামনে দাঁড়িয়ে কান্না করেছি যে কেন ঘটেছে, কেন তোমার সামনে এই জিনিসগুলো ঘটছে। বাট আমাদের ঠাকুরের উপর ভরসা আছে। তো আপনাদেরকে তাড়াতাড়ি করে, আপনাদের বেশি সময় নেবো না, আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে সেদিনকে ঠিক এক্স্যাক্টলি ঘটনাটা কি ঘটেছিল সেটা বলে দিই। সেদিনকে আমরা সকালবেলায় আগে গেলাম হচ্ছে বাঁকবেড়ি দর্শন করতে। তো সেইখানে দর্শন করতে অ্যাজ ইউজুয়াল ঢুকেছি, কিন্তু সেখানে একটা নতুন নিয়ম যেটা স্টার্ট হয়েছে, যদি আমরা বাঁকে বিহারীজিকে সামনে থেকে দেখতে চাই তাহলে আমাদের 100 রুপিস পার পার্সন টিকিট কেটে যেতে হবে। আমি বললাম ঠিক আছে, সেটা অসুবিধা নেই। সেইভাবে আমরা লাস্ট দুবারও ওইভাবেই দেখেছি। আমরা 4 দিনের ট্রিপে দিন বাঁকবেড়িকে দর্শন করেছিলাম, তার মধ্যে লাস্ট দুবার আমরা ওভাবেই করেছি, সেটা নিয়ে আমাদের অতটা অসুবিধা ছিল না। তো সেইখানে যাওয়ার জন্য একটা দড়ি আছে, সেই দড়িটাকে ক্রস করে যেতে হয়। তো ভিড়ের ঠেলাঠেলিতে আমরা সেই দড়ির দিকে এগোচ্ছিলাম, কিন্তু পুলিশরা আমাদেরকে মেন দিয়ে বার করে দিচ্ছিল। তো আমরা বললাম আমরা তো এখনো দর্শন করিনি, পুজোও দেবো সামনে গিয়ে, তাই জন্য আমাদেরকে ওই পাটটায় যেতে দিন। তো পুলিশরা আমাদেরকে বললো যদি পুজো দিতে হয় এই ঘরটায় ঢুকে যান। ঠিক বেরোনোর আগেই একটা বাঁদিকে রুম পড়ে, ডান দিক বাঁ দিক দুদিকেই রুম পড়ে। তো আমাদের বাঁদিকের রুমটাতে ঢুকিয়ে দিয়েছিল, আর ঢুকিয়ে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে বললো। আমরা পুলিশদের কথাটা বিশ্বাস করলাম, আর বিশ্বাস করে ভাবলাম হয়তো ওই রুম থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট হয়তো ওখান দিয়ে যাবো। এটা এখন হয়তো যারা টাকা দিয়ে পুজো দিতে চায় তাদের হয়তো ওই রুটটা করে দিয়েছে, কারণ 1 জানুয়ারি ছিল, অনেক ভিড় ছিল বলে। কিন্তু ওইখানে গিয়ে দেখলাম যে আমাদের আগে যে ফ্যামিলিটা ছিল, আমি ওখানে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য আমি ক্যামেরা অন করিও নি। তাই জন্য আমরা শুধু ছিলাম না, আরও অনেক ফ্যামিলিজই ছিল। তার মধ্যে প্রথম যে ফ্যামিলি ছিল ওখানে 4-5 জন মতন ছিল। তো ওদেরকে 500 টাকা না 600 টাকা করে ওদের সাথে অনেকটা তর্ক বিতর্ক করে ওদেরকে চেন দিয়ে বার করে দিল। কিন্তু আমাদের দুজনকে প্লাস আরও 3টে মতন না 2টো মতন ফ্যামিলিকে ওখানেই আটকে রেখে দিল। তারপরেই শুরু হয়ে গেছিল হচ্ছে ওই ঘটনাটা। আমাদেরকে বলছে আপনাদেরকে আমরা ঢোকাইনি, আপনারা যেখান থেকে এসেছেন ওখান থেকে বেরিয়ে যান। ওই দরজা দিয়ে বেরোতে গেলাম, দেখছি ওটা ভিতর দিয়ে বাইরে দিয়ে ভেতর দিয়েও বন্ধ। তো আমরা ভিতরে যে ছিটকানিটা খুললাম দেখছি ওটা বাইরে দিয়েও বন্ধ। তো কন্টিনিউয়াসলি আমরা অনেকবার ব্যাং করেছি দরজাটাকে, অনেকবার জোরে জোরে ধাক্কা মেরেছি, বাট কোনো রেসপন্স নেই। ভিতরে যারা বসে আছেন তাদের বিহেভিয়ারটা ছিল এ লড়কি তু যা, তুঝকো হামনে নেই বুলায়া, তু যা, ঠিক লাইক অ্যাসে করকে। তারপরে আমি ভিডিও বানাবো বলে আমি করিনি, আমি জাস্ট নিজের কাছে প্রুফ রাখার জন্য, আমরা যে ছোটবেলায় যে আশ্রমে গিয়ে থাকতাম সেই আশ্রমকে দেখানোর জন্য যে কেন ঘটনাটা ঘটছে, বা যদি কোনোভাবে কোনো এমন অথরিটির কাছে এই ভিডিওটা যদি পৌঁছানো যায় যে বাঁকে বিহারী মন্দিরে কি হচ্ছে, সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। আর সেই উদ্দেশ্যেই আজকের এই এতগুলো কথা। আমাদেরকে কোনোভাবে কোনো দিক দিয়ে ওরা বেরোতে দিচ্ছিল না, ইভেন না সামনের দিক দিয়ে না সাইড দিক দিয়ে। আর একটা যেটা ঠাকুরের ওইখানটায় খুলে সেখানে শিকল বেঁধে রেখেছিল, যেন আমরা গরু ছাগল ঠিক অ্যানিমালসদেরকে যেভাবে রাখা হয় ওইভাবে। আর তাদের বিহেভিয়ার তো আর কিছু বলার নেই। তারপরে অনেক চিৎকার চেঁচামেচির পরে আমার শাশুড়িমা লাস্টে, আপনি দেখতে পেলেন ভিডিওতে, একটা ছোট বাচ্চা অব্দি আমার থেকে চেয়েছিল, তোমার হাঁটুর বয়সী হবে, সে অব্দি আমাদের সাথে কিরকম ভাবে বিহেভ করছিল, কারণ তারা ওইখানে রয়েছে বলে। বলছে শিকল যাতে না খুলে যায়, শিকল যাতে তো ভেঙে না যায়, মানে একটা মানুষ বেরোচ্ছে, 2টো দরজা এরকম শিকল দিয়ে বাঁধা, সেই জায়গাটাতে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমাকেও বেরোতে হবে সেই ভেবে আমি নিজের শাশুড়ি মাকে বের করছিলাম। কারণ 2টো দরজার শিকল দিয়ে বাঁধা, একটা শিকলের একটা সাইড বাঁধা হচ্ছে দরজা দিয়ে, আর একটা শিকল বাঁধা হচ্ছে চেয়ারের পায়া দিয়ে। তো চেয়ারটায় ওই ছেলেটা বসেছিল, তো আমি চেয়ারটাকে যতটা পারছি ঠেলছি যাতে দরজাটা যতটা পারি ওপেন হোক। 3ভাবে বাঁধা ছিল, 2টো দরজা আর চেয়ার, যতটা ছিল যাতে 2টো দরজা মোটামুটি এতটা খোলে যাতে আমার শাশুড়িমা বেরিয়ে যায়। আমার শাশুড়িমা আমার থেকে একটু হেলদি, তাই জন্য তার বেরোতে সত্যি খুব কষ্ট হচ্ছিল। ওরা পেছন দিয়ে আমাদেরকে মক করছিল, তু নিকল যায়গি লেকিন ये नहीं निकल सकती, इसका इतना शरीर नहीं है, ऐसा बोलकर। তো আমরা যে কি ফেস করেছি, আর বাকি কেউ কোনো কিছু করছে না, আমি জানি না কি রিজনে। আমি ভিডিওতেও আপনাদের বললাম যে आप लोग क्यों कुछ नहीं बोल रहे हैं, क्यों कुछ नहीं कर रहे। হয়তো টাকা চাইলে টাকাও দিয়ে দিতাম, কারণ আমাদের আর 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা বৃন্দাবনে ছিলাম। আমাদেরকে ফ্লাইটের জন্য আমাদের গাড়ি এসে গেছিলো হোটেলে, তো আমরা খুবই তাড়াহুড়োতে আমরা দুজন গেছিলাম। তো আমার শাশুড়ি মা লিটারালি হ্যাঁচড়াতে বাংলা ভাষায় হ্যাঁচড়াতে ওই 2টো দরজার ফাঁক দিয়ে বেরিয়েছে। তারপরে আমি দরজার ফাঁক দিয়ে বেরিয়েছি, আমার সোয়েটার দরজার শিকালে আটকে গেছিলো, তো ওরা
টান ছিল যাতে আমার সোয়েটারটা পুরো আটকে যায়, পেছন দিয়ে আমাকে যাতে টানতে হয়। লাস্টে ভেতরে যারা আমাদের মতন আরও যারা বন্দি ছিল তারা আমাকে খুলে দিল ওই ছেলেটাকে আটকে। আমি জানি না যে ওরা কেন কিছু করছিল না বা কিছু। লাস্টে আমরা বাইরে এসে বললাম যে সামনের জায়গাটা যেখান থেকে পুজোটা দেবো ভেবেছিলাম সেইখানে, তারপর জানেন আমাদের থেকে আর 100 টাকাটা নেয়নি, যেটা লাস্ট 2 দিন আমাদের থেকে নিয়েছিল। কারণ ওরাও জানে হয়তো যে ওই ঘটনাগুলো ঘটছে, মানে কেন ঘটেছে। স্যার আমি জানি না এই ভিডিওটা কার কার কাছে পৌঁছাবে, কার কার কাছে পৌঁছাবে না, লেকিন এই ঘটনাটা যেটা আমাদের সাথে ঘটলো প্লিজ যাতে কারোর সাথে আর না ঘটে। আমরা বিহারিজিকে দর্শন করতে গেছি, নতুন জেনারেশনের কাছে বৃন্দাবনটাকে এইভাবে করে তুলবেন না প্লিজ। আমরা ছোটবেলায় আমাদের ঘোরা মানে ছিল হচ্ছে বৃন্দাবন। আমরা কোনোদিনও কাশ্মীর, দীঘা, পুরী আমি স্টিল নাও দেখিনি আমার এত বছর বয়সে, কিন্তু আমি বৃন্দাবন প্রচুরবার দেখেছি। আমি বেনারস দেখেছি, আমি বেনারস লাস্ট অনেক বছর আগে গেছি, তাই আমি জানি না এখন তার অবস্থাটা কি। হরিদ্বার দেখেছি, ইউপি দেখেছি। তো আমার কাছে ঘোরার জায়গা মানে হচ্ছে আমার গোপালের জায়গাগুলো, যেখানে যেখানে তারা আছে। কিন্তু আমার এখনো সেই ঘটনাটা ঘটলে মানে ঘটনাটার কথা ভাবলে আমার কান্না পেয়ে যাচ্ছে, আমার খারাপ লেগে যাচ্ছে তার জায়গায় কেন এই ঘটনাটা ঘটলো। গোপালকে সেদিকে একটা কথাই বলেছিলাম যে তুমি যদি থাকো তারা এই ফলটা এই জন্মেই পেয়ে যাবে। আমি গোপালকে এইটুকু বিশ্বাস করি। খুব খুব সেদিকে কান্না করেছি, খুব খারাপ লেগেছে। আমরা ছোটবেলা থেকে গিয়ে আমাদের একটা আশ্রম আছে, সেইখানে গিয়ে উঠতাম, কিন্তু লাস্ট 2 বার যেহেতু হাজব্যান্ডের সাথে গেছি, আমরা হোটেলে উঠেছি, তাদেরকেও যখন ভিডিওটা পাঠালাম তারাও বিশ্বাস করতে পারছে না, বলছে বাকি বিহারি আগের মতনই আছে। কিন্তু বাকি বিহারির লোক যারা ভিতরে, যাদের হাতে কন্ট্রোল বাকি বিহারি মন্দিরটা, তাদের তাদের বিহেভিয়ার টুয়ার্ডস দ্য দর্শনার্থী মানে হিলারিয়াস। এটা যারা নতুন জেনারেশনের তারা ভাববেন যে এখন বিহারিজির মন্দির টাকার খেলা হয়ে গেছে, কিন্তু আমরা গর্ব করে বলতাম বিহারিজির মন্দিরে কোনোদিনও টাকা লাগেনি। বিহারিজির মন্দির এমন একটা মন্দির যেটা বৃন্দাবনের যে কোনো মন্দির এমন একটা মন্দির যেখানে আপনারা নিঃশুল্ক দেখে আসতে পারবেন, নিঃশুল্ক দর্শন করতে পারবেন। যেটা আমরা পুরীকে, আমাদের যেটা ছোটোবেলায় পুরীকে নিয়ে ধারণা ছিল যে পান্ডাদের হাতে পড়বো, কালীঘাটকে নিয়ে ধারণা ছিল পান্ডাদের হাতে পড়বো, কিন্তু বৃন্দাবনকে এরা সেই জায়গাটা বানিয়ে দিয়েছে, তার থেকেও খারাপ বানিয়ে দিচ্ছে। কি বলবো, মানে ছোট ছোট ঘটনা। নিধিবন যে বনে আমরা ছোটবেলায় ঘুরে ঘুরে বেরোতাম গাছের ফাঁক দিয়ে, এখন সেই গাছের ফাঁক দিয়ে ঘোরার জন্য পার পার্সন 150 টাকা করে নিচ্ছে। লোকেরা হয়তো টাকাটা দিয়ে দেবে কারণ ঠাকুরের জায়গায় গেছে, ওই জায়গাটা কজন যেতে পারে, কিন্তু আমরা ছোটবেলায় ঘুরেছি, আমরা জানি সেই জায়গাটা আমরা এমনি এমনি ঘুরেছি, আর সেই জায়গায় যেতে গেলে টাকা লাগে না। কিন্তু এখন যাদের হাতে অথরিটি, তাও আমি সেটাকে খারাপ বলবো না, কারণ যে দিচ্ছে সে নিজের ইচ্ছায় দিচ্ছে, যে চাইছে। কেউ যদি চায় আর অপোনেন্ট যদি নিজের ইচ্ছায় দেয় তাহলে আর সেটাকে নিয়ে কিছু বলার থাকে না। কিন্তু আমাদের যেটা ঘরের মধ্যে গরু ছাগলের মতন বন্ধ করে দেওয়া হয়েছিল, একটা অ্যানিমালের সাথে যে বিহেভটা করে হয় না, সেটা আমাদের সাথে করা হয়েছিল। প্লিজ প্লিজ যদি আপনাদের কারোর কোনো বৃন্দাবনের কোনো লোকের সাথে চেনাশোনা বা এমন কারোর সাথে চেনাশোনা যে এই নিয়মটাকে, যে জিনিসটার ওপর লাইটনিং করতে পারবে, যে জিনিসটাকে একটু ঠিক করতে পারবে, সেই জিনিসটা প্লিজ ঠিক করবেন, যাতে আমরা নেক্সট টাইম বৃন্দাবনে গিয়ে আমাদের এই জিনিসটার ফেস না করতে হয়। আর একটা ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা তার আগের দিনে আমাদের সাথে ঘটেছে। তাও বলবো যে আপনাদেরকে যে যেহেতু তার আমরা বোকা বেনে মানে আমরা বোকা হয়েছি, তাই আমাদের আর কিছু করার নেই। আমরা ঢুকেছি, আমাদেরকে বলে আমাদের সামনে থেকে দেখিয়ে দেবে। তো আমি টাকা দিলাম, 200 টাকা দিলাম দর্শনের জন্য, প্লাস পূজার জন্য বলতে পারেন, মিষ্টি ফুল সব দিলাম। বললাম যে ঠাকুরজিকেও দিয়ে দে না। ওরা কী করলে সাইড দিয়ে গেল, তুলসী দিয়ে আমাদের দিয়ে দিল। এরকম চোরা কারবারি চলছে। তারপর আমি বলে তাদের থেকে আবার টাকা নিয়ে নিজের সামনে গিয়ে নিজে দিয়েছি, বাট সেটাতে আমার কিছু করার নেই। কিন্তু প্লিজ স্যার যোগী আদিত্যনাথ, প্লিজ স্যার নরেন্দ্র মোদী, যদি আপনারা দেখেন, যদি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছায়, আপনারা রাম মন্দির বানাচ্ছেন, 2 দিন পর এই লোকগুলো রাম মন্দিরকেও ওরকম বানিয়ে দেবে। প্লিজ বাঁকে বিহারি মন্দিরটাকে এরকম করতে দেবেন না। ওটা আমাদের খুবই স্মৃতির জায়গা, খুবই ভালোবাসার জায়গা। প্লিজ আজকের ভিডিওটাকে আমি এইখানেই শেষ করছি। যদি আপনারা বলেন, আমি খুব এবারে, আমি যেহেতু অনেকবার বৃন্দাবন গেছি, আমি খুব
প্ল্যান করে এবারে ভেবেছিলাম যে আপনাদের জন্য দুদিনে বৃন্দাবনের কী কী জায়গা দেখা যায় সেটার ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা ছাড়তে ইচ্ছা করছে না। যদি আপনারা বলেন যে আপনারা সেই ভিডিওটা দেখবেন আমি ছাড়বো, বাট কিন্তু আমার আগে নিজেকে না এই পরিস্থিতি থেকে নিজের মানে আমি ফার্স্ট টাইম বলেছি যে আমি আর বৃন্দাবনে যাবো না, অন্তত এখন যাবো না। প্লিজ আপনারা এই জিনিসটাকে দেখুন। আর আপনারা যদি বলেন যে ওই ভিডিওসগুলো আপনারা দেখতে চান যে আমরা বৃন্দাবনে কোথায় কোথায় ঘুরেছি সেই ঘোরাটার সেই ভিডিওসগুলো তাহলে আমি আপনাদের জন্য দেবো। আর না হলে বৃন্দাবনের ভিডিও হয়তো আমার মোবাইলেই থেকে যাবে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন অবধি টাটা, বাই বাই, গুড নাইট নয় হয়তো, তবুও প্লিজ প্লিজ যদি এই জিনিসটাকে কিছু করতে পারেন